বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে সকল প্রশংসা, যিনি আমাদেরকে ইমানদার মুসলিম হিসাবে জীবিত রেখেছেন, ভালো রেখেছেন। আসলে সম্প্রতি কিছুটা বিষয় অত্যন্ত দুঃখজনক, যে তাবলিগ জামাতের যে বিষয়টি নিয়ে আজকে উলামায়ে কেরামের সামনে একটা বিরাট আকারের দ্বন্দ্ব হয়ে দাঁড়িয়েছে। আসলে হেদায়েত আল্লাহ তাআলা যাদেরকে দেন, সেটা অত্যন্ত আল্লাহ তাআলার রহমতেরই বিষয়। আজকে তারা একজন ব্যক্তির পূজা করতে গিয়ে, তারা একজন ব্যক্তির আমিরত্বকে তারা গ্রহণ করতে গিয়ে তারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতেছেন, তাদের সাথে তারা সম্পূর্ণ বিরোধী পার্টিতে তারা দাঁড়িয়ে গেছেন। অল্প কিছু সংখ্যক মানুষ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বেশিরভাগ যারা তাবলিগের সাথে যারা আছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ উলামায়ে কেরামের সঙ্গে আছেন। এই সামান্য কিছু মানুষদেরকে নিয়ে সরকার এবং রাষ্ট্রকে তারা যেভাবে ব্যবহার করতে চাইতেছে বা প্রভাবিত করতে চাইতেছে, সেটা অত্যন্ত দুঃখজনক। সাদ সাহেবের সাথে আসল সমস্যাটা কি? আমরা আসলে ব্যক্তিগতভাবে ওনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্বটি হলো কিছু মাসলা মাসাইলগতভাবে। যদি উনি এই তাবলিগ জামাত সমস্ত উলামায়ে কেরাম যারা আছেন, যারা এই পথে যারা আছেন, তারা এটা কার্য পরিচালনা করতেছেন, কিন্তু উনি একাই আমিরত্ব ধরে রাখবেন, সেইটার দলিল তো ইসলামের কোথাও পাওয়া যায় না। উনার চাইতে আরো বড় যোগ্যবান, আরো বড় ভালো আলিম আছে, তাদেরকে দিবেন। উনাকে নিয়েই যখন এত দ্বন্দ্ব, উনি কি পারেন না এই জায়গাটা সারিতে, সেটা সারিতে চান না? পারেন না? আবার না বুঝে কিছু মানুষ তার অনুসরণ করতেছে, বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। বাংলাদেশের যারা উল্লেখযোগ্য উলামায়ে কেরাম সহ সমস্ত উলামায়ে কেরাম মানুষদেরকে যেটা বলবে সেটাই মানতে হবে এবং সেটাই হক। আজকে একজন ব্যক্তিকে আপনারা মানতে গিয়ে হাজার হাজার বাংলাদেশের 99% তোমাদের মধ্যে তো কোনো আলিম নাই, তার দুই একটা সিটে ফুটা আছে। বেশিরভাগ উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনাদের চলে যেতেছেন এবং নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করেন। এই জন্য খুবই সতর্কতার সাথে আমাদেরকে চলতে হবে। আবার দেখলাম আপনারা কাকরাইল মসজিদের সুযোগ নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, উলামায়ে কেরাম তাদের শক্ত অবস্থানে কিছুটা ফিরে আসছেন। এলাকার এই অবস্থান হওয়ার কারণে বা দেশের এই পরিস্থিতি হওয়ার কারণে কিছুটা ফিরে আসছেন। তোমরা কাকরাইল মসজিদে গেছো, তোমরা তোমাদের কাজগুলি চালিয়ে আসছো। এখন আবার তোমরা সামনে অগ্রসর হইতেছো তোমাদের সাদকে আবার নিয়ে আসার জন্য। যাকে নিয়ে এই দ্বন্দ্বের পাহাড়, পারবা তাকে কোনোদিন নিয়ে আসতে? কেন রাষ্ট্রকে বারবার বিরক্তির দিকে নিয়ে যাচ্ছ? লক্ষ লক্ষ তৌহিদের জনতা তাকে রুখে দিবে এবং তাকে এনে বাংলাদেশে কিসের জন্য রক্তপাত করে দিতে চাইতেছ? উলামায়ে কেরাম, বাংলাদেশের বেশিরভাগ উলামায়ে কেরাম যেই পথে আমাদেরকে, সেই পথেই হাঁটতে হবে এবং সেইভাবেই আমাদেরকে চলতে হবে। আর না হয় আমাদের কপালে হেদায়তের বাতি কোনো দিনও আসবে না। তোমরা আজকে দেখলাম সচিবালয়ের সাথে কথাবার্তা বলতেছো, প্রধান উপদেষ্টার কাছে যাইতে চাইতেছো। কেন? বেশি বোঝা কিছুই ভালো নয়। এমনি তোমরা ভুল রাস্তার মধ্যে আসো। কেন? বাংলাদেশে কি এর চাইতে বড় বড় উলামায়ে কেরাম নাই? তাদের কথা কি তোমাদের কানে যায় না? এই এক ব্যক্তির অনুগত্য কি ছেড়ে দেওয়া যায় না? বাংলাদেশের উলামায়ে কেরাম, দেওবন্দের উলামায়ে কেরাম যেইটা বলে সেইটার দিকে তোমরা ধাবিত হও না কেন? এই উলামায়ে কেরামদের কাছ থেকেই তো এই জিনিসটা আসছে। তো এইটা আমার বংশের প্রতিভার কারণে, আমার বাপ করে গেছে, নানা করে গেছে, দাদা করে গেছে, এইটার দাদাদারিকে আমিও নেব? এই জন্য এমন কোনো কাজ করবে না যেটার কারণে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কারণ আপনারা যতই অগ্রসর হবেন, সাধারণ তৌহিদি জনতা কিন্তু, উলামায়ে কেরাম কিন্তু বসে থাকবেন না। তারা ধৈর্যের পরীক্ষা দিতেছেন।
কাজেই অল্প সংখ্যক মানুষ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। উলামায়ে কেরামের সঙ্গে থাকুন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসুন এবং এই সমস্ত ভ্রান্ত রাস্তা থেকে ফিরে আসুন।